প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে হযরত জাকারিয়া আলাইহিসসালামকে করাত দিয়ে কাটার ঘটনাটি বলবো। একদিন হযরত জাকারিয়া আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামের কক্ষে প্রবেশ করলেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামের কক্ষে প্রবেশ করে দেখতে পেলেন মরিয়ম আলাইহিসসালামের সম্মুখে মৌসুমী ফল রাখা আছে। তখন হযরত জাকারিয়া আলাইহিসসালাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং মরিয়ম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, এই সকল ফল এবং খাদ্য তোমার জন্য কোথা থেকে কিভাবে আসলো? হযরত জাকারিয়া আলাইহিসসালামের প্রশ্নের জবাবে মরিয়ম আলাইহিসসালাম বললেন, আল্লাহর অদৃশ্য এবং অফুরন্ত খাজানা থেকে এসেছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এইভাবে অফুরন্ত রিজিক প্রদান করে থাকে। মরিয়ম আলাইহিসসালামের খালু হযরত জাকারিয়া আলাইহিসসালাম বৃদ্ধ পর্যন্ত নিঃসন্তান ছিলেন। তিনি নিজে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তার স্ত্রীও বার্ধক্যে উপনীত হয়েছিলেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম যখন দেখলেন মরিয়ম আলাইহিসসালামের কক্ষে অমৌসুমী ফল রাখা আছে, তখন তিনি চিন্তা করলেন, যেই আল্লাহ মরিয়মের কক্ষে অসময় অমৌসুমী ফল রেখে দিতে পারে, সেই আল্লাহ আমাদেরকে অসময় কেন সন্তান দান করতে পারবে না? অতঃপর হযরত জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, আমার মেরুদণ্ড বাঁকা হয়ে পড়েছে এবং আমার মাথার চুল সাদা রং ধারণ করেছে। আমি এই পর্যন্ত তোমার নিকট কোনো দোয়া করে বিফল মনোরথ হইনি, কিন্তু আমি একটি ব্যাপারে খুবই নিরাশ হয়ে পড়েছি। যেহেতু একে তো আমি একেবারে বার্ধক্যে উপনীত হয়েছি, আমার স্ত্রীও সম্ভবত বন্দা, তাই আমার কোনো সন্তান সন্ততি হবার আশা নেই। যদি আমি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করি, তবে আমার কোনো ওয়ারিশ থাকবে না। হে আল্লাহ, তুমি যদি মরিয়মকে অমৌসুমী ফল খাওয়াতে পারো, তাহলে আমাকে কেন বার্ধক্য বয়সে সন্তান দান করতে পারবে না? অতএব হে মাবুদ, তুমি দয়া করে আমাকে একটি পুত্র সন্তান দান করো। মহান আল্লাহর দরবারে হযরত জাকারিয়া আলাইহিসসালামের দোয়া কবুল হলো। আল্লাহর তরফ হতে ইরশাদ এলো, হে জাকারিয়া, আমি তোমাকে এক সুসংবাদ প্রদান করছি যে তোমার ইয়াহইয়া নামে একটি পুত্র সন্তান জন্ম লাভ করবে। মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ শুনে হযরত জাকারিয়া আলাইহিসসালাম বললেন, হে মাবুদ, আমি এবং আমার স্ত্রী বার্ধক্যে উপনীত হয়েছি। এই বার্ধক্যে আমরা কেমন করে পুত্র সন্তান জন্ম লাভ করব? এমনই অবস্থায় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর নবী জাকারিয়া, আল্লাহ তাআলার পক্ষ হতে আপনাকে সন্তান দান করা মোটেও কোনো কঠিন কাজ নয়। আপনি নিজের সম্পর্কেই চিন্তা করে দেখুন, পূর্বে আপনি কি ছিলেন? এক সময় আপনার তো কোনো অস্তিত্বই ছিল না, অথচ তারপরেও আপনি আল্লাহর কুদরতে হাত পা চোখ কান অন্তর্ধারী মানুষ রূপে অস্তিত্ব লাভ করলেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম মহান আল্লাহর দরবারে তখন বললেন, হে মাবুদ, জিবরাইল আলাইহিসসালামের কথা ঠিকই বটে, কিন্তু তবুও আমার যে মন মানছে না। আমাকে যে আপনার সন্তান দান করবেন, তার কিছু নিদর্শন আমাকে প্রদর্শন করুন। মহান আল্লাহ তাআলা তখন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে জাকারিয়া, তুমি 3 দিন 3 রাত কোনো লোকের সাথে কোনো রকম কথাবার্তা বলতে পারবে না। ওই সময়ের জন্য তুমি নির্বাক হয়ে যাবে। কোনো প্রয়োজন দেখা দিলে শুধু হাত এবং মাথার দ্বারা ইশারা করবে। অতঃপর হযরত জাকারিয়া আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার নির্দেশে 3 দিন পর্যন্ত কারো সঙ্গে কোনো কথাবার্তা বললেন না। 3 দিন অতিবাহিত হওয়ার পর হযরত জাকারিয়া আলাইহিসসালাম লক্ষ্য করলেন তার স্ত্রী হায়েজ এবং রক্তপাত শুরু হয়েছে। অতঃপর হযরত জাকারিয়া আলাইহিসসালাম তার স্ত্রীর সঙ্গে মিলিত হলেন এবং এই মিলনের মাধ্যমেই আল্লাহর রহমতে হযরত জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রীর গর্ভবতী হলেন। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিসসালামের গর্ভবতী স্ত্রী যথাসময়ে একটি পুত্র সন্তান প্রসব করলেন। মহান আল্লাহ পাকের নির্দেশে হযরত জাকারিয়া আলাইহিসসালাম উক্ত পুত্রের নাম রাখলেন ইয়াহইয়া। এই পুত্রের অন্তরে আল্লাহ তার
খাস নূরের অপূর্ব বৈশিষ্ট্য প্রদান করেছিলেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম শিশু অবস্থায় 4 বছর বয়সকাল পর্যন্ত ঘরের মধ্যেই ছিলেন, একেবারের জন্য ঘরের বাহিরে বের হননি। যখন কৈশোরে উপনীত হলেন তখনও তিনি বের হয়ে অন্য ছেলেদের সাথে খেলাধুলা করা হতে বিরত থাকতেন। শুধু ঘরের মধ্যে নির্জনে বসে কি যেন চিন্তা করতেন এবং কান্না করে সময় অতিবাহিত করতেন। তাতে তার মাতা তাকে বললেন, বাসা, এভাবে সব সময় যদি ঘরের মধ্যে বসে থাকো তাহলে যে তুমি একেবারে অলস এবং অকর্ম হয়ে পড়বে। তুমি বাহিরে গিয়ে সমবয়সী ছেলে পেলেদের সাথে একটু ছোটাছুটি এবং খেলাধুলা করো, তাতে মনও বেশ আনন্দ পাবে। জননীর কথা শুনে বালক ইয়াহইয়া বললেন, আম্মা, আমাকে তো মহান আল্লাহ তাআলা পৃথিবীতে খেলাধুলা করার জন্য পাঠাননি। আমাকে তিনি যেই উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য সামনে রেখে আমাকে চলতে হবে। বালক হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের অবস্থা দেখে তার পিতা হযরত জাকারিয়া আলাইহিস সালামও নিরন্দন হয়ে পড়লেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, হে মাবুদ, আমি তোমার নিকট সন্তানের জন্য দোয়া করেছিলাম, তুমি আমাকে পুত্র সন্তান দান করেছো, কিন্তু সে শুধু নির্জনে বসে কেঁদে সময় কাটায় আর কি যেন ভাবতে থাকে, তার মুখে কোনো হাসি খুশি নেই। দয়াপূর্বক তুমি তার এই স্বভাবের পরিবর্তন করে দাও। আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের আরজি শুনে ওহির মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, হে জাকারিয়া, তুমি আমার নিকট একটি সৎ পুত্রের জন্য দোয়া করেছিলে, অতএব আমি তোমাকে সেই রূপ সন্তান দান করেছি। আমি এই রূপ বান্দাকে অধিক ভালোবাসি যে সব সময় আমার উদ্দেশ্যে কান্নাকাটি করে এবং আমার নিকট ব্যতীত অন্য কারো নিকট কিছু প্রত্যাশা করে না। মহান আল্লাহ পাকের এই বাণী শুনে হযরত জাকারিয়া আলাইহিস সালাম খুবই খুশি হলেন এবং আল্লাহর দরবারে অশেষ শুকর আদায় করলেন। কথিত আছে যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তার পিতার ওয়াজ নসিহত শুনে এবং তার নিকট শিক্ষা লাভ করে অন্তত সাদাসিধাভাবে চলতেন। তার পোশাক পরিচ্ছদ ছিল একেবারে মামুলি ধরনের। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের বয়স কিছুটা বৃদ্ধি পেলে তিনি বাইতুল মুকাদ্দাসের মসজিদেই অধিকাংশ সময় কাটাতেন। দিবানিশি সেখানে থেকেই শুধু আল্লাহর ইবাদত করতেন। পানাহার তিনি এত কম করতেন যে তাতে তার দেহ শুকিয়ে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেল। এই অবস্থা দেখে তার পিতামাতা বললেন, বাবা ইয়াহইয়া, আল্লাহর রহমতে যখন তোমার দেহ শক্তি সামর্থ্য দিয়েছেন তদনুসারে তুমি তার ইবাদত বন্দেগী করবে, এ তো খুবই স্বাভাবিক, কিন্তু তার সাথে তোমার প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করাও আবশ্যক, নয়তোবা তোমার স্বাস্থ্য এবং শরীর সবল থাকবে কি করে। পিতামাতার এই সকল কথা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মনোপুত হলো না। তিনি মনে ভাবলেন অধিক আহার করলে তার মধ্যে অলসতা আসবে, ফলে তার মন মতো ইবাদত করায় বাধার সৃষ্টি হবে। মসজিদে থাকাকালে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ইবাদত এবং কান্না দুটোই সমানভাবে চলত। কাঁদতে কাঁদতে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের দুই চক্ষুর কোণে এবং উভয় গালে পানিতে ক্ষতের সৃষ্টি হলো। তার পিতা হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই অবস্থা দেখে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের দুই চক্ষুর নিচে কাপড় ধারা এমন মজবুত পট্টি বেঁধে দিলেন যেন চোখের পানি বয়ে গালে পৌঁছাতে না পারে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মজলিসে পাপের আযাব সম্পর্কিত ওয়াজ করলে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তা শুনে ভয়ে অস্থির হয়ে কাঁদতে কাঁদতে বেকুল হয়ে পড়তেন, যার ফলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম পুত্র হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের অনুপস্থিতিতেই এই জাতীয় ওয়াজ করতেন, তার উপস্থিতিতে অন্য প্রকার ওয়াজ করতেন। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওয়াজ করতে শুরু করে মজলিসের চারদিকে তাকিয়ে দেখলেন যে পুত্র হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম উপস্থিত আছে কিনা, কিন্তু তিনি দেখলেন মজলিসের কোনো দিকই হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে দেখা যাচ্ছে না। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে আজ তো মজলিসে ইয়াহইয়া উপস্থিত নেই, সুতরাং হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেই দিন মজলিসের শ্রোতা বনি ইসরাইলদেরকে লক্ষ্য করে বেহেশতের নিয়ামত এবং দোজখের কঠোর আযাব সম্পর্কিত ওয়াজ করতে লাগলেন। ওই দিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম মজলিসের এক
কোণে একটু আড়ালে বসে পিতার মুখে বেহেশতের এবং দোজকের আলোচনা শুনে ধৈর্য হারিয়ে কান্না করতে করতে দৌড়ে পাহাড়ের দিকে গিয়ে একেবারে নিরুদ্দেশ হয়ে গেল। পিতামাতা এবং আত্মীয় স্বজন বহু অনুসন্ধান করেও হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের খোঁজ পেলেন না। 7 দিন অতিবাহিত হওয়ার পর হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে একটি পর্বত গুহায় বসে ইবাদত এবং কান্নাকাটি করতে দেখা গেল। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মাতা তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে কোনো রকমে বাড়িতে নিয়ে আসলেন, কিন্তু তার কান্না কিছুতেই বন্ধ হলো না। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার এত বেশি কাঁদার কারণ কি? জবাবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, আব্বাজান, কাঁদবো না কেন বলুন? জাহান্নামের অগ্নিরাশিকে নির্বাপিত করার মতো কোনো কিছুই জোগাড় করতে পারছি না, তবে যদি চোখের অশ্রুর সাহায্যে তা সম্ভব হয় সেই ভরসাই আমি কান্না করছি। এইভাবেই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার ইবাদতে সময় অতিবাহিত করতে লাগলেন। আর এইদিকে বনি ইসরাইল সম্প্রদায় মারাত্মকভাবে আল্লাহ পাকের অবাধ্য হয়ে দ্বীন শরীয়তকে সম্পূর্ণরূপে তরক করল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তাদেরকে হেদায়েত করার জন্য যথাই চেষ্টা করছিলেন, তারা ততই তার কথার বিরুদ্ধে আচরণ করতে লাগলো। এমনকি তারা হযরত জাকারিয়া আলাইহিস সালামের প্রাণ নাশ করতে পর্যন্ত বদ্ধপরিকর হলো। কিন্তু আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম তা সত্ত্বেও তার দায়িত্ব পালন করে চললেন। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম কিছু সংখ্যক লোকের এক মজলিসে ওয়াজ নসিহত করছিলেন। এমন সময় একদল দুর্বৃত্ত মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করতে মারমুখী হয়ে আসতে লাগলো। এটা দেখে প্রাণের ভয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ে জঙ্গলের দিকে চলে গেলেন। পাপিষ্ঠ শত্রুগণ তার পিছু করল। তারা একেবারে নিকটবর্তী হলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম একটি বড় গাছের নিকটবর্তী হয়ে বললেন, গাছ, তোমার ভিতরে আমাকে আশ্রয় দান করো। সাথে সাথে গাছটি 2 ভাগ হয়ে গেল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দ্রুত গাছটির ভিতরে প্রবেশ করলেন। তৎক্ষণাৎ গাছটির খণ্ড 2টি আবারও মিলিত হয়ে গেল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে আত্মগোপন করলেন বটে, কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের ভিতরে প্রবেশ করছিলেন তখন তার জামার কিছু অংশ গাছটি জোড়া লাগলেও বাইরে রয়ে গেল। এইদিকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এক মুহূর্তে শত্রুদের দৃষ্টির অন্তরাল হওয়ায় তারা তাকে জঙ্গলের ভিতরে সর্বত্র তালাশ করতে লাগলো, কিন্তু কোথাও তার সন্ধান পেল না। তখন ইবলিস জৈনক মানুষের রূপ ধরে তাদের কাছে উপস্থিত হয়ে বলল, তোমরা জাকারিয়াকে কি করে পাবে বলো? সে যে এক মস্ত বড় জাদুকর, এত বড় বেশি জাদুকর আমি আজ পর্যন্ত আর দেখিনি। এইমাত্র তোমাদের ভয়ে সে একটি গাছের মধ্যে প্রবেশ করে আত্মগোপন করেছে। তখন লোকগুলি বলল, বলছো কি তুমি? গাছের ভিতরে মানুষ ঢুকতে পারে কিভাবে? তুমি পরিষ্কার মিথ্যা কথা বলছো। তখন ইবলিস বলল, আমাকে তোমরা অযথা মিথ্যাবাদী বলছো। আমি মিথ্যা কথা বলতে যাব কেন? যা আমি নিজের চোখে দেখেছি তা যদি মিথ্যা হয় তবে পৃথিবীতে সত্য বলে তো কোনো কিছুই নেই। লোকজন তবু তার কথায় আস্থা আনতে চাইল না। তখন ইবলিস বলল, আমি সত্য কথা বলছি, তার প্রমাণ রয়েছে, ইচ্ছা হলে তোমরা তা পরীক্ষা করে দেখতে পারো। ইবলিস তখন তাদেরকে গাছটির নিকটে নিয়ে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাপড়ের কিছু অংশ দেখিয়ে বলল, এই দেখো প্রমাণ। তা দেখে তারা বিস্ময়ে বিহম্বল হয়ে গেল। তারপর তারা একটি করাত এনে গাছটি কাটতে শুরু করলো। বর্ণিত আছে যে তাদের করাত উপর হতে গাছটিকে ছিঁড়তে ছিঁড়তে যখন হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাথায় গিয়ে ঠেকলো এবং মাথা ছিঁড়তে আরম্ভ করলো, তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম প্রবল যন্ত্রণায় আহ উ এবং হা হতাশ করতে লাগলো। ঠিক এই মুহূর্তে তার নিকট ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন এবং বললেন, হে আল্লাহর নবী, সাবধান, আপনি কোনো রকম শব্দ বা চিৎকার করবেন না, ধৈর্য ধরে থাকবেন, নয়তোবা এখানেই আল্লাহ তাআলা আপনার নাম নবুয়তের দপ্তর হতে কেটে ফেলবে। পক্ষান্তরে আপনি ধৈর্য এবং শুকরের ফজিলাত হতেও বঞ্চিত হবেন, তখন আপনার সব কিছুই বরবাদ হয়ে যাবে। আপনি আল্লাহর নবী হয়ে মুসিবতে পড়ে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা না করে একটি গাছের কাছে আশ্রয় চাইলেন, এটা আপনার জন্য একটি
মারাত্মক ভুল হয়েছে। আপনাকে কোনো গাছ রক্ষা করতে পারবে না। আপনি গাছের কাছে আশ্রয় চেয়ে যেই ভুল করেছেন তার শাস্তি স্বরূপ কাফের দুশমন আপনাকে করাত দিয়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত করবে। এই সময় আপনি যদি ধৈর্য অবলম্বন করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার ভুলের অপরাধ ক্ষমা করবেন। উক্ত কথাটি বলার পরই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। কিছু সময়ের মধ্যেই কাফেরগণ করাত দ্বারা হযরত জাকারিয়া আলাইহিস সালামের দেহ দ্বিখণ্ডিত করে ফেলল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নামে জিকির করতে করতে শাহাদাত বরণ করলেন, কিন্তু এতটুকু আহ উহ করলেন না। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এইভাবে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ইন্তেকালের পর তার পুত্র হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম নবুয়ত লাভ করলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের অসমাপ্ত কার্য সমাধান লক্ষ্যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম দীর্ঘকাল পর্যন্ত বনী ইসরাইলদের মধ্যে ধর্ম প্রচার করেছিলেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম দিবারাত্রির অধিকাংশ সময় মসজিদে আকসায় বসে ইবাদত এবং বনী ইসরাইলদেরকে উপদেশ দান করতেন, কিন্তু খুব অল্প সংখ্যক লোকই ধর্মপথে এসেছিল। অধিকাংশ লোকই যখন ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে শত্রুতা এবং বিরুদ্ধাচরণ করেছিল, একদিন এক জৈনক রমণী তার দ্বিতীয় স্বামীর সাথে তার প্রথম স্বামীর ওরুজ্জাব তার গর্ভের একটি কন্যাকে বিবাহ দিতে চাইল, কিন্তু হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এতে বাধা প্রদান করে বললেন, এটা হতে পারে না, যেহেতু শরীয়তে এটা সম্পূর্ণ অবৈধ। এই ঘটনায় হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে বনী ইসরাইলদের মারাত্মক বিবাদ দেখা দিল। ওই স্ত্রী লোকটির দ্বিতীয় স্বামী বনী ইসরাইল বংশীয় একজন প্রভাবশালী নেতা ছিল, সুতরাং বনী ইসরাইলের প্রায় সকলে তার পক্ষে যোগদান করে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের বিরোধিতায় অবতীর্ণ হলো এবং তারা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের নিষেধের প্রতি তোয়াক্কা না করে ওই বিবাহ সম্পন্ন করল। অধিকত্ব তারা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হলো। একদিন স্ত্রী লোকটি ওই দ্বিতীয় স্বামীর আদেশ অনুযায়ী হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে বেঁধে তার নিকট উপস্থিত করা হলো। এমনই সময় হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আপনি আদেশ করলে আমি এই পাপিষ্ঠ দিগকে শাস্তি স্বরূপ তাদেরকে সহ সমগ্র শহরটাকে ধ্বংস করে দিতে পারি। তখন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, না, এদেরকে এইভাবে ধ্বংস করে দেওয়া আমি কিছুতেই ভালো মনে করছি না। আল্লাহ আমার অদৃষ্ট যা লিখে রেখেছেন তা নিশ্চয়ই ঘটবে, তবে আমি এদেরকে শাস্তি প্রদান করতে চাই না। তখন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কথা শ্রবণ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর পাপিষ্ঠগণ আর দেরি করল না, তারা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মাথা দ্বিখণ্ডিত করে ফেলল। বর্ণিত আছে যে তার দ্বিখণ্ডিত মাথা হতে সুস্পষ্ট আওয়াজ হতে লাগলো, হে পাপিষ্ঠ কাফেরগণ, তোমরা শক্তির গর্বে আজ যেই কাজটি সমাধা করলে অতি সত্বর তোমরা এর প্রতিফল ভোগ করবে। সুবহানাল্লাহ। এইভাবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম শত্রুদের হাতে নিহত হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনার পর ফেরেশতাগণ মহান আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে মাবুদ, তুমি তোমার শত্রুদেরকে শাস্তি প্রদান না করে তোমার পরম ভক্ত নবী নিরাপদ হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে তার শত্রুদের হাতে প্রাণ বিসর্জন করালে। এর কারণ আমরা কিছুই বুঝলাম না। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতাগণ, প্রচলিত নিয়ম অনুযায়ী শত্রুদেরকে ধ্বংস করে বন্ধুর নিরাপত্তা রক্ষা করতে হয়, কিন্তু বস্তুত আমার কাজটি ওই পরিচালিত রীতির বিরোধী বলে বোধ হলেও আসলে তা নয়। আমি যখন দেখলাম যে ধর্মবিরোধীগণ আমার নবীর সাথে মারাত্মকভাবে শত্রুতায় লিপ্ত হয়েছে, তারা কিছুতেই তাকে মেনে নিচ্ছে না, তখন তাদেরকে চরম প্রতিফল দান করার জন্যই তাদের দ্বারা একটি গুরুতর অপরাধ করালাম। আর এর দ্বারা আমার নবীর উপর কোনো অবিচার করিনি, কেননা নবী রাসূলদের কাছে পৃথিবীর অপেক্ষায় আমার নৈকট্য অধিকর কাম্য। এই কামনাকে দ্রুত সফল করার লক্ষ্যেই আমি নবীর শত্রুদের দ্বারা এই কার্য সংগঠিত করলাম। এর মাধ্যমে আমি আমার নবীকে পার্থিব ঝামেলা হতে নিরাপদ করলাম এবং তার শত্রুদেরকে গুরুতর অপরাধের জন্য চরম শাস্তির যোগ্য করে দিলাম। তারা ইহকাল
ইহকাল পরকাল উভয় স্থানে এর প্রতিফল ভোগ করবে। হাদিসে বর্ণিত আছে যে হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম শহীদ হওয়ার পরেই উল্লেখিত স্ত্রী লোকটিও তার পূর্ব স্বামীর ওরজাত কন্যাটি ঘরের ছাদ থেকে মাটিতে পতিত হয়ে প্রাণ হারালেন এবং এর অল্প সময়কাল পরেই তার স্বামী সেই প্রভাবশালী বনী ইসরায়েল লোকটি তার অনুচর এবং সহচর সহ চরম অপমানকর অবস্থায় প্রাণ হারিয়েছিলেন। অবশ্যই তাদের পরলৌকিক আসল শাস্তি তো তাদের জন্যই রয়ে গিয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হজরত জাকারিয়া আলাইহিসসালাম এবং তার পুত্র হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন, আমিন। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। এইরকম ইসলামিক ইতিহাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।